আজকে আপনাদেরকে করে দেখাবো একদমই সহজ এবং সিম্পল একটা রেসিপি ভেজিটেবল রাইস। এভাবে খুবই সহজে আপনারা বাসায় ভেজিটেবল রাইস তৈরি করে নিতে পারেন। চলুন রান্নার প্রসেসে চলে যাই। প্রথমেই এখানে ভেজিটেবল রাইস তৈরি করার জন্য তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা আর আধা চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এবার মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। এই আলুগুলোকে দিয়ে এবার ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। এবার আলুগুলো ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিব। এরপরে এখানে দিয়ে দিব আস্ত গরম মশলা। তারপর দিয়ে দিলাম একটি টমেটো কুচি, দিয়ে দিব ফালি করে রাখা 5-6টি কাঁচামরিচ। এবার সবগুলো ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না। মরিচের গুঁড়া দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও সব কিছু ভালোভাবে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢেকে মশলাসহ সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব একটা কুচি করে রাখা গাজর আর কিছু পরিমাণ মটরশুঁটি। এবার এই সবজিগুলো দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ আবারও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এখানে রেগুলার ভাত খাওয়ার চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল অথবা বাসমতি চাল দিয়েও এই ভেজিটেবল রাইসটা তৈরি করে নিতে পারেন। চালগুলো দিয়ে এবার ভালোভাবে কিছুক্ষণ চালটা ভেজে নেব। চালটা ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে যতটুকু পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ পানি দিয়ে নেবেন। এবার পানি দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেব। এ পর্যায়ে যদি লবণ চেক করে লবণ দেন তাহলে লবণের পরিমাণটা চারিদিকে সমান হয়। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। এই পর্যায়ে পানিটা যখন কমে আসবে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দমে বসিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে। এভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন ভেজিটেবল রাইস। এই পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা। কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ আর সিম্পল ভেজিটেবল রাইস রেসিপি। আপনারাও বাসায় কিন্তু এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। রান্নার প্রসেসটাও কিন্তু একদম সহজ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।